হ্যালো, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ। আপনাদের সাথে রয়েছে আমি সমর্পিতা। আর শুরুতেই চোখ রাখবো এই মুহূর্তের হেডলাইন্সে। এক্সপ্রেস নিউজ ব্রট ইউ বাই আরএনকে হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড। ট্রাইবেকারে নেদারল্যান্ডসকে 4-2 গোলে হারিয়ে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনা। 24 বছর পর বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা। ফাইনালে মুখোমুখি জার্মানি বনাম আর্জেন্টিনা। আজ মোদী সরকারের প্রথম সাধারণ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। মূল্যবৃদ্ধি রোধে কি দাওয়াই দেবেন অর্থমন্ত্রী, সেদিকেই তাকিয়ে গোটা দেশ। আজ বীরভূম সফরে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকের পাশাপাশি সরকারি সভায় যোগ দেবেন তিনি। রাজ্যে সাম্প্রদায়িকতা ও খুন খারাপির রাজনীতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। নাম না করে বিজেপিকে তোপ মমতার, বর্ধমানে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। একশো দিনের কাজ সহ সরকারের একাধিক প্রকল্পে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে বর্ধমান জেলা। বর্ধমানে প্রশাসনিক বৈঠকে যোগ দিয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 52 কাণ্ডে বীরভূমের রামপুরহাট থেকে ধৃত মূল অভিযুক্ত শ্যামল কর্মকার, শ্যামল সহ 4 জনকে 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ বারাসত আদালতের। সারদা তদন্তে নয়া মোড়। সুদীপ্ত দেবযানীকে জেরা করে একাধিক নেতা মন্ত্রী সহ একগুচ্ছ প্রভাবশালী ব্যক্তির নাম উঠে এলো সিবিআই এর হাতে। প্রত্যেককেই জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে সিবিআই দফতরে। জলপাইগুড়ির বন্ধ রায়পুর চা বাগানের শিশুদের পুষ্টি ফেরাতে পুনর্বাসন সেন্টার খুলল স্বাস্থ্য দফতর। জেলার সদর হাসপাতালে চালু করা হয়েছে একটি পৃথক ওয়ার্ড। চলে যাচ্ছে বিস্তারিত খবরে। আর শুরুতেই চোখ রাখবো ওয়ার্ল্ড কাপের নিউজে। ম্যাক্সি রড্রিগেজদের শট জালে জড়াতেই 1990 সালের পর আবারও বিশ্বকাপের ফাইনালে পৌঁছালো আর্জেন্টিনা। ডাচদের মতোই এদিন যেন টোটাল ফুটবল ও টিম গেম খেলতেই দেখা গিয়েছে জাভালেতাদের। উল্টো দিকে অবশ্য ভ্যান পার্সিদের রবেন ও স্নাইডারের ত্রিভুজ গোটা ম্যাচেই নাকি দম করে রেখেছিল আর্জেন্টিনার রক্ষণে। জার্মানির কাছে ব্রাজিলের লজ্জাজনক হার দেখে অনেক ফুটবল প্রেমীর মনে আশঙ্কা জেগেছে। হয়তো ব্রাজিলের মতো অতটা না হলেও খারাপ ফল আশা করছে আর্জেন্টিনারও। শুধু আর্জেন্টিনাই নয়, নেদারল্যান্ডসও যেমন এদিন গোটা ম্যাচ জুড়ে সমান তালে লড়াই চালিয়ে গিয়েছে, তা সত্যি প্রশংসনীয়। হয়তো এই কারণেই বুধবার ম্যাচটি টাইব্রেকারে ফয়সলা হওয়াটা সঠিক হয়েছে। একবার তো অতিরিক্ত সময়ের শেষ দিকে গোলকিপারকে একা পেয়ে হেডে প্রায় গোল করেই ফেলছিলেন আর্জেন্টিনার প্যালাচিও। কিন্তু এদিন 2 গোলকিপারই যেন প্রতিজ্ঞা করে নিয়েছিলেন, নির্ধারিত অতিরিক্ত সময়ে আজ কিছুতেই গোল খাবো না। গোল হয়ওনি। অবশেষে টাইব্রেকারে 4-2-এ ডাচেদের বধ করল আর্জেন্টিনা। দুরন্ত রোমেরো ডাচেদের 2টি শট আটকে আর্জেন্টিনাকে পৌঁছে দিল বিশ্বকাপ 2014 ফাইনালে। 100 দিনের কাজ সহ সরকারের একাধিক প্রকল্পে বর্ধমান জেলা উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। বর্ধমান জেলার অন্যান্য প্রকল্পের কাজও এই জেলায় দ্রুত গতিতে চলছে, দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার হুগলির পর বুধবার জেলার সফরে বর্ধমানে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংস্কৃতি মঞ্চে আয়োজিত সরকারি এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, সরকারি প্রকল্পগুলিতে বর্ধমান জেলায় দ্রুত গতিতে কাজ হচ্ছে। বর্ধমানের উন্নয়নে তিনি সন্তোষ প্রকাশও করেন। 100 দিনের কাজে বর্ধমান জেলা রিভিউ করে দেখা গিয়েছে এক্সপেন্ডিচার যেটা ওদের হয়েছে তাতে তারা প্রথম হয়েছে। 100 দিনের কাজে যদি ডে হিসেবে দেখেন তাহলে হুগলি জেলা প্রথম। আর 100 দিনের কাজে বেশি টাকা খরচ করা, যেটা বেশি এক্সপেন্ডিচার করা, বেশি হাউস হোল্ড যেটা আছে সেটা হচ্ছে বর্ধমান জেলা ফার্স্ট হয়েছে। এছাড়াও যেটা হয়েছে সেটা হচ্ছে মিড ডে মিলে থেকে শুরু করে, কিষাণ ক্রেডিট কার্ড থেকে শুরু করে, নির্মল গ্রাম থেকে শুরু করে, এরকম অনেকগুলো প্রোগ্রাম আছে যাতে বর্ধমান জেলা প্রায় 95% থেকে 99% করে ফেলেছে। এখানে ইলেকট্রিফিকেশনের কাজ 2015 ডিসেম্বরের মধ্যে 1 লক্ষ পরিবার বাকি আছে, টোটালটাই করে দেওয়া হবে। বড় বড় কতগুলো জিনিস হচ্ছে। আজকেও ডিপিএল এর আপনারা জানেন 250 মেগাওয়াট বিদ্যুতের সেটা উদ্বোধন হবে, যেটা দুর্গাপুরে হচ্ছে। পাওয়ার আরও 250 মেগাওয়াট এখানে ইন্ডাস্ট্রি হচ্ছে।
দুর্গাপুরে যে এয়ারপোর্টের যে এয়ারপোর্ট সেটাও ডিসেম্বরের মধ্যে চালু হয়ে যাবে। এছাড়াও এখানে কাটোয়া বিদ্যুৎ প্রকল্প, সেটাও আমরা 100 একর জমি স্টেট থেকে দিয়ে ওটা প্রবলেম সলভ হয়ে গেছে, ওটাও চালু হয়ে যাবে। এছাড়াও এখানে আজকে কৃষি মহাবিদ্যালয় তার উদ্বোধন হচ্ছে। বর্ধমান জেলার পারফরমেন্সে আমরা যেটা দেখেছি, ওরা ভালো কাজ করেছে। প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী আরও জানান, বর্ধমান জেলায় গ্রামীণ রাস্তা নির্মাণ ও মেরামতির ক্ষেত্রে বিশেষ নজরদারির ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী রোজগার যোজনা যে রাস্তাগুলো বা গ্রামে, এগুলো দেখার কেউ ছিল না। আগের সরকারের কোনো নিয়মও ছিল না, কিছুই ছিল না। ফলে কেউ অর্ধেক করেছে পালিয়ে গেছে, কেউ বা করেছে হয়তো ভেঙে গেছে, দুদিন পরে রাস্তাগুলোর হাল খারাপ হয়ে গেছে। সুতরাং আমাদের সরকার আসার পরে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে এবার যে গ্রামীণ রাস্তাঘাটগুলো হবে সেগুলো আমরা 5 বছর দায়িত্ব দেবো, যে কাজটা করবে তাকে মেনটেনেন্স করতে হবে। বর্ধমান জেলায় মিড ডে মিল নির্মাণ, গ্রাম প্রকল্প, কিষাণ ক্রেডিট কার্ড বিলির কাজ নিয়ে প্রশাসনিক কর্তাদের প্রশংসাও করেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। বামুনগাছি কাণ্ডে বিজেপির নাম না করে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিলেন, এ রাজ্যে সাম্প্রদায়িকতা ও খুনখারাপির রাজনীতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। বুধবার বর্ধমানে প্রশাসনিক বৈঠকে এসে ঠিক এ কথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাব না, বাট আমি মনে করি গণতান্ত্রিক অধিকার, গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করার অধিকার আছে। বাংলাকে বঞ্চনা করা হয়েছে, এরকম বঞ্চনা, এরকম লাঞ্ছনা এর জবাব তৃণমূল কংগ্রেস দেবে। এবং আমরা চাই বাংলার মাটিকে যারা বঞ্চনা করবে, বাংলার মাটি থেকে যারা নির্বাচিত হয়েছে, তারা মানুষের কথা একবার নয় 1000 বার বলবে। ধরা পড়ে গেছে কালকে। না, কেউ তো খুন খারাপি কেউ সাপোর্ট করেনি, কেউ কোনো একটা পলিটিক্যাল পার্টি সবে জিতে তারা হঠাৎ করে হনু হয়ে গেছে, খুন খারাপি শুরু করেছে। এসব খুন খারাপির রাজনীতি আমরা বরদাস্ত করি না। আমরা সাম্প্রদায়িকতার রাজনীতিও বরদাস্ত করি না, খুন খারাপের রাজনীতিও বরদাস্ত করি না। কেউ খুন করে যদি মনে করে যে আমি শেল্টার নেবো অন্য জায়গায় গিয়ে, এটা হবে না। সেই জন্য আপনারা দেখেছেন 2 দিনের মধ্যে গ্রেপ্তারও করা হয়েছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে অমিত শাহর নাম ঘোষণা হতেই আনন্দে মাতলেন এ রাজ্যের বিজেপি কর্মী সমর্থকরা। কেন্দ্রে মোদীর মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন রাজনাথ সিং। এবার তার জায়গায় ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন অমিত শাহ। কোচবিহারে দলীয় কর্মীদের সঙ্গে আনন্দে সামিল হন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা। অমিত শাহর নেতৃত্বে সারা দেশে বিজেপির সংগঠন আরও মজবুত হতে হবে বলে জানান রাহুল বাবু। এবং অমিত শাহ অত্যন্ত কাজের মানুষ। গুজরাটেও তিনি দারুণ কাজে সাফল্য দেখিয়েছেন। আর এবার উত্তরপ্রদেশে অমিত শাহর দায়িত্ব আসার পর যেভাবে উত্তরপ্রদেশে ভারতীয় জনতা পার্টির যে জয়যাত্রা, তাতে অমিত শাহর ব্যাপক পরিকল্পনা এবং যোগদান আছে। সেই জন্য আমি মনে করি অমিত শাহর মতো এরকম একজন কর্মবীর এবং কর্মমুখর মানুষ, পরিকল্পনা হিসাব করে চলা মানুষের ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সভাপতি হওয়ায় স্বাভাবিকভাবে বিজেপির শক্তি আরও বাড়বে এবং কার্যকর্তাদের যোগদান আরও বাড়বে। বামুনগাছি কাণ্ডে মূল অভিযুক্ত শ্যামল কর্মকারকে 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল বারাসত আদালত। শ্যামল ছাড়াও ধৃত আরও 4 জনকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। অবশেষে বামুনগাছি কাণ্ডে মূল অভিযুক্ত শ্যামল কর্মকারকে মঙ্গলবার রাতে বীরভূমের রামপুরহাট স্টেশন চত্বর থেকে গ্রেফতার করে দত্তপুকুর থানার পুলিশ। পুলিশের চোখে ধুলো দিতে নিজের ভোল বদল করে শ্যামল। ধৃত উত্তমকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ শ্যামলের খোঁজ পায়। শ্যামল তার নিজের বয়ানে খুনের কথা স্বীকার করেছে বলে পুলিশ সূত্রের খবর। অন্যদিকে এই ঘটনায় শোক মিছিল করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। অসামাজিক কাজের প্রতিবাদ করায় 4 জুলাই খুন হন বিরাটি কলেজের ছাত্র সৌরভ চৌধুরী। 5 জুলাই সকালে দত্তপুকুর 16 নম্বর রেলগেট ও বামুনগাছি স্টেশনের মাঝে সৌরভের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। এরপরই বিতর্কের ঝড় ওঠে রাজ্য জুড়ে। ঘটনার প্রতিবাদে মূল অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে পথ অবরোধ শুরু করে ক্ষুব্ধ জনতা। এলাকায় 12 ঘন্টার বন্ধ ডাকে বিজেপি। রিলে অনশন শুরু করে বামুনগাছি প্রতিবাদী মঞ্চ। অন্যদিকে শ্যামল কর্মকার গ্রেফতার হওয়ার পরই তার ফাঁসির দাবিতে সোচ্চার হয়েছে সৌরভের পরিবার ও বামুনগাছির বাসিন্দারা। সারদা তদন্তে আবারও এক নয়া মোড়। এবার সারদা কর্তা সুদীপ্ত সেন ও দেবযানীকে জেরা করে একাধিক নেতা মন্ত্রী সহ একগুচ্ছ প্রভাবশালী ব্যক্তির নাম উঠে এলো সিবিআই এর হাতে। জেরায় যে সকল নাম পাওয়া গেছে সেই নামগুলোর দুটো আলাদা তালিকা তৈরি করেছে সিবিআই। একদল হলো যারা সারদার বিভিন্ন গোপন তথ্য ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে সুদীপ্ত সেনের কাছ থেকে টাকা আদায় করত, আর অপর তালিকায় নাম রয়েছে সেই সকল ব্যক্তির যারা বিভিন্ন সময় সাহায্যের নামে সারদার টাকা আত্মসাৎ করেছে। সিবিআই সূত্রে খবর, ওই 2 তালিকাভুক্ত ব্যক্তিদের প্রত্যেকেই জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই দফতরে ডাকা হয়।
কুণাল ঘোষকে জেরা করে উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য। সারদার সঙ্গে এক বাংলা দৈনিক সংবাদপত্রেরও চুক্তি হয়েছিল। সারদার বিরুদ্ধে লেখা বন্ধ করার জন্যই মোটা অঙ্কের টাকা দিয়ে ওই সংবাদপত্রের সঙ্গে চুক্তি করা হয়েছিল। চুক্তির পর থেকে ওই সংবাদপত্র সারদার বিরুদ্ধে লেখা বন্ধ করে সারদার পক্ষে লেখা শুরু করে বলেও সিবিআই এর কাছে কুণাল ঘোষ জানান। উদাহরণস্বরূপ এই সংবাদপত্রে 2010 সালের জানুয়ারি মাসের পত্রিকাগুলির কথা উল্লেখ করেন। বিষয়টির সত্যতা যাচাই করতে ওই বাংলার দৈনিক সংবাদপত্রটির শীর্ষ কর্তাদের ডেকে পাঠিয়েছে সিবিআই আধিকারিকরা। পাশাপাশি উল্লেখিত মাসের সংবাদপত্রের কপি এবং ব্যাংকের সমস্ত নথিও চেয়ে পাঠান তারা। অন্যদিকে দক্ষিণ 24 পরগনার বারুইপুর শাখার সারদার এজেন্ট দিলীপ মণ্ডলকে ডেকে পাঠিয়েছে সিবিআই। দিলীপ মণ্ডলের অধীনে 250 থেকে 300 জন এজেন্ট সারদার হয়ে কাজ করত এবং তার বিরুদ্ধে টাকা তছরূপের অভিযোগ রয়েছে। সুদীপ্ত সেনের কাছ থেকেই দিলীপ মণ্ডলের নাম পাওয়া গিয়েছে বলে সিবিআই সূত্রে জানানো হয়। এখন সময় একটা ছোট্ট ব্রেকের পর থাকছে আর অন্যান্য খবর, সঙ্গে থাকুন। দক্ষিণ ভারতের বিখ্যাত মাল্টি স্পেশালিটি কনসালটেন্ট ডক্টরস এখন আপনার শহরে। দ্য অ্যাপোলো ক্লিনিক, জংশন মল, LG 5 গ্রাউন্ড ফ্লোর, সিটি সেন্টার, দুর্গাপুর 16। ব্রেকের পর আবার ফিরে এলাম খবরে। রেল বাজেটে বাংলার বঞ্চনার প্রতিবাদে এবার বিক্ষোভে সামিল তৃণমূল কংগ্রেস। বুধবার মালদার পোস্ট অফিস মোড় এলাকায় বিক্ষোভ দেখায় যুব তৃণমূল। রেলমন্ত্রী সদানন্দ গৌড়া ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করে যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। রেল বাজেট হলো, সেই রেল বাজেটে আমরা দেখলাম যে বাংলা সম্পূর্ণভাবে বাংলাকে বঞ্চিত করা হয়েছে। এই বঞ্চনার প্রতিবাদে আমরা আজকে শহর তৃণমূল যুব কংগ্রেসের তরফ থেকে আজকে একটা দীক্ষার একটা করলাম, আর কুশপুতলিকা তাও করলাম, সেটা হচ্ছে নরেন্দ্র মোদী আর সদানন্দ গৌড়া। অন্যদিকে আলিপুর দুয়ারেও প্রতিবাদী মিছিল করে তৃণমূল। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী রেল বাজেটের দাবি তুলে বিক্ষোভ দেখায় জেলা তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী সমর্থকরা। রেলমন্ত্রী সদানন্দ গৌড়ের কুশপুতুল দাহ করে তীব্র প্রতিবাদ জানানো হয়। তাদের আন্দোলন জারি থাকবে বলে জানান জেলা নেতৃত্ব। বাংলার জন্য কোনো নতুন প্রকল্প নেই, ওখানে বুলেট ট্রেন দেওয়া হয়েছে সেটাও বাংলায় নেই। একটা দুটো ট্রেনের নাম দেখলাম, তাছাড়া পুরো বাজেটে বাংলাকে উপেক্ষা করে এই রেল বাজেট করার প্রতিবাদে আমরা বাংলা বিরোধী রেল বাজেট এবং বাংলাকে বঞ্চনা করার প্রতিবাদে আজকে রাস্তায় নেমে এর প্রতিবাদ করলাম এবং আমাদের এই আন্দোলন লাগাতার থাকবে। সংসদে পেশ হয়েছে মোদী সরকারের প্রথম রেল বাজেট। জনমুখীর বদলে রেলকে সংস্কারমুখী করার একাধিক পদক্ষেপের কথা জানানো হয়েছে। সংস্কারমুখী এই রেল বাজেট 2014 কতটা খুশি আমজনতা, তাদেরই প্রতিক্রিয়া আমাদের ক্যামেরায়। রেল বাজেটে ভাড়া আশা করি এই বাজেটে বাড়ানো হয়নি, যে ভাড়া বেড়েছে সেটাকে আমি স্বাগত জানাচ্ছি। কারণ কোনো কিছু পরিষেবাকে সঠিকভাবে যদি গভর্নমেন্টে দেওয়ার জন্য উপযুক্ত ভাড়া বাড়ানো যায়, পারিপার্শ্বিক প্রেক্ষাপটে এই ভাড়া বাড়ানোটাকে আমি স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে সঙ্গে ভারতীয় রেল যে লাস্ট 10 বছর থেকে কিছু বিক্ষিপ্ত যেভাবে বিক্ষিপ্তভাবে ট্রেন বাড়ানো হয়েছে, কিন্তু পরিষেবার সিকিউরিটির উপর জোর দেওয়া হয়নি। এই বাজেটে সেই সিকিউরিটির জোর দেওয়াকে এটাকে স্বাগত জানাচ্ছি। কারণ মেনলি লাস্ট 5 বছরে দেখা গিয়েছে ভারতীয় রেলের পরিষেবার একটা বড় প্রশ্ন হচ্ছে লাইনে চলা বাদে বেলাইনে বেশি চলছে। সুব্যবস্থার জন্য ভাড়া বাড়ানোটা অবশ্যই দরকার ছিল, প্রয়োজন ছিল। ভাড়াটা যেমন বাড়িয়েছে ঠিকই আছে, রেল সুরক্ষাটা যদি আরও বেশি করে বাড়ানো হয়, যে ভিড় হচ্ছে এত ট্রেনে, ওটা যদি একটু ঠিকঠাক করে ব্যবস্থা, যেমন সিট বাড়ানোর ব্যাপারটা বলছিলাম, ওটা যদি করা হয় তাহলে আরও খুব ভালোই হবে। ডেফিনেটলি সব কিছুর দাম যখন বাড়ছে তো আই থিঙ্ক রেলের ভাড়া বাড়াটা ডেফিনেটলি উচিত। কেন কি সব কিছুর সাথে সাথে সামঞ্জস্য রাখার জন্য ডেফিনেটলি ভাড়া বাড়ানো, তার সাথে মেনটেনেন্স, এইসবের জন্য ডেফিনেটলি একটা ভালো কিছু এক্সপেক্ট করবো। যুক্তিসঙ্গ কিনা অবশ্যই সেটা সরকারের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। অবশ্যই যুক্তিসঙ্গ কি যুক্তিসঙ্গ না, কিন্তু জনসাধারণ যে সাধারণ পাবলিক তাদের ক্ষেত্রে অনেকটা অসুবিধাই হয়েছে এই ভাড়াটা হঠাৎ করে বেড়ে যাওয়ার জন্য, বা ভোটের পরে যে ভাড়াটা বাড়ানো, ভোটের আগে হোক বা সেটা অনেকটা যুক্তিযুক্ত ছিল, কিন্তু এই ভোটের পরে হঠাৎ করে ভাড়াটা বেড়ে যাওয়া যাত্রীপক্ষে অনেকটা অসুবিধা হয়েছে। সাধারণ মানুষের যে দুঃখ দুর্দশা, মোদী সরকার যেটা ক্ষমতায় আসার আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল, সে প্রতিশ্রুতিটা ভেঙে দিল প্রথমে রেল ভাড়া বৃদ্ধির মধ্যে দিয়ে।
হ্যাঁ, এটুকু ছাড়া আর কিছু বলার না। বাঁকুড়ার মানিয়াডিহি গ্রামে রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন জেলার বিজেপি নেতৃত্ব। ওই ঘটনায় অবিলম্বে বিজেপির মিথ্যে মামলা প্রত্যাহার সহ বিভিন্ন দাবিকে সামনে রেখে বাঁকুড়ার কোতোয়ালি থানায় স্মারকলিপি জমা দেন বিজেপির নেতা কর্মী সমর্থকরা। আগামী দিনে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন তারা। পুলিশের যে পক্ষপাতিত্বমূলক আচরণ সারা বাঁকুড়ার লোক জানে যে মনিহাডি গ্রামে সেখানে তৃণমূলের লোকেরা রাতভর প্রস্তুতি নিয়ে সকালবেলা অতর্কিতে সমস্ত বিজেপি কর্মীদের ওপর হামলা চালায়। তারা একেবারে চপার দিয়ে মাথা কেটে দেয়। এইরকম হওয়া সত্ত্বেও পুলিশ দেখা যাচ্ছে যে ওই যারা আহত হয়েছে তাদেরকেই গ্রেপ্তার করেছে। তৃণমূলের যে নেতৃত্ব রাজ্য সরকার তাদের অঙ্গুলি হেলনের অধিপতি তিনি ওই গ্রামে গিয়ে একেবারে প্ররোচনামূলক কথা বলেছেন। জলপাইগুড়ি জেলার বন্ধ রায়পুর চা বাগানের শিশুদের পুষ্টি ফেরাতে পুনর্বাসন সেন্টার খুলল জেলা স্বাস্থ্য দফতর। জেলা সদর হাসপাতালে এর জন্য চালু করা হয়েছে একটি পৃথক ওয়ার্ড। ইতিমধ্যেই রায়পুর চা বাগানের 7টি শিশুকে ওই সেন্টারে নিয়ে আসা হয়েছে। শীঘ্রই আনা হবে আরও 5টি শিশুকে। পুষ্টিকর খাবার ছাড়াও প্রতিদিন নিয়ম করে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে শিশুদের। পুষ্টির প্যারামিটার বাড়লে তবেই সেন্টার থেকে শিশুদের ছাড়া হবে বলে জানিয়েছেন সদর হাসপাতালের সুপার ডক্টর সুশান্ত রায়। আমরা একটা সার্ভেও করতে গিয়েছিলাম, তো আমাদের ওখানে সার্ভেতে আইসিডিএস কর্মীদের কাছ থেকে একটা রিপোর্ট পাই যে ওখানে কিছু বাচ্চাকে নিউট্রিশনাল যে আমাদের প্যারামিটার একটু কম আছে। তো আমরা তখনই ঠিক করেছিলাম, মানে এখানে ফিরে আসার পরে সিএমএস সাহেবের সঙ্গে রিপোর্টটা দেওয়ার পরে উনি বললেন তাহলে একটা কাজ করা যাক, নতুন কিছু ভাবা যাক। তো সেই হিসেবে নিউট্রিশনাল রিহ্যাবিলিটেশন সেন্টার মতন আমরা একটা নতুন ওয়ার্ড ওনাদের জন্য বাচ্চাদের জন্য দিয়েছি। আপাতত আজকে 7জন বাচ্চা এসেছে, তাদের মায়েরাও এসছে। তাদের টোটাল দায়িত্বগুলো আমরা নিই। এখনকার মতো এক্সপ্রেস নিউজ এই পর্যন্তই। পরবর্তী আর অন্যান্য খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র এক্সপ্রেস নিউজ চ্যানেলে। এক্সপ্রেস নিউজ খবর নেয়, খবর দেয়।